বলে হুজুর মিলাদুন নবী পালন আমরা যে করব এটার ভিত্তি কি, এটার দলিল কোন জায়গায়? আমার আল্লাহ ঘোষণা দেন। আমার আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফে, যেই কোরআনে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আসেনি, আল্লাহ বলছেন কুল, ও বন্ধু, ও আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার দোস্ত আপনি আপনার উম্মতদেরকে বলেন, আপনার উম্মত আমি আল্লাহ পাকের যে ফজল পাইলো আর রহমত পাইলো, এই কারণে ফাবি জালিকা, এই ফজল আর রহমত পাইয়া তারা যেন ফালিয়াফরাহু, এটার মাদ্দা হলো ফারহা, মাজদার আল ফারহুন, ফারহুনের সিনোনিম সমার্থবোধক শব্দ হলো ঈদ। এটা একটা সমার্থবোধক শব্দ। বাংলায় বুঝার জন্য বলি, এই যে ফুল দেখতেছেন এটার নাম ফুল। আবার কেউ যদি বলে পুষ্প, যদিও নাম ভিন্ন বলেছে, একজনে বলেছে ফুল আর একজনে বলেছে পুষ্প, নাম দুই হইলেও জিনিস কি দুই না এক? আকাশে চাঁদ উদয় হয়, আমি বললাম চাঁদ, আমার রায়হান ভাই বলল চন্দ্র, বাজার নাম দুই, জানতে চাই জিনিস কি দুই না এক? আমি বললাম সূর্য, আমার রায়হান ভাই বলল রবি, যেটা রবি সেটাই সূর্য, যেটা সূর্য সেটাই রবি। ঠিক একটা আরেকটার বাংলায় বলে এটাকে সমার্থবোধক শব্দ, ইংলিশে বলে সিনোনিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব আপনি বলেন আপনার উম্মতের আমি আল্লাহর যে রহমত আর ফজল পাইলাম, ফজল আর রহমত পাওয়ার কারণে ফালিয়াফরাহু, অর্থাৎ এটার অর্থ হলো আনন্দ, আরবিতে এটার সিনোনিম সমার্থবোধক হলো ঈদ। আল্লাহ বলে বান্দারা তোমরা যারা আমি আল্লাহর রহমত পাইলা, এই রহমত পালন পাওয়ার কারণে তোমরা সবাই ঈদ পালন করো। ঘোষণাকার, নির্দেশকার আল্লাহ বলেছেন রহমত পাওয়ার কারণে আমরা যেন ঈদ করি। কোরআন শরীফ সূরা ইউনূস আয়াত নাম্বার 58, আয়াত নাম্বার কত? আল্লাহ বলছেন আমি আল্লাহর রহমত পাওয়ার কারণে, ফজল পাওয়ার কারণে তোমরা ঈদ পালন করো। এখন আল্লাহ ফজল কি আর রহমত কি? তুমি তো ঈদ পালন যে করব শর্ত দিছো রহমত পাওয়ার কারণে, তোমার রহমত কি তুমি বলে দাও। কোরআন শরীফের তাফসীর, হাদিসের ব্যাখ্যা চার ভাবে: কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস, হাদিস বিল হাদিস, হাদিস বিল কোরআন। কোরআনের এক আয়াত অপর আয়াত দ্বারা ব্যাখ্যা করা, এটা কোরআন বিল কোরআন। আরেকটা হলো কোরআনকে ব্যাখ্যা করা হাদিস দ্বারা, আরেকটা হলো হাদিস, এক হাদিসের ব্যাখ্যা আরেক হাদিস দ্বারা, আরেকটা হাদিস বিল হাদিস, আরেকটা হলো হাদিস বিল কোরআন, হাদিসকে ব্যাখ্যা করা কোরআন দ্বারা। তবে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হলো কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দ্বারা করা। আল্লাহ পাক সূরা ইউনূস 58 নম্বর আয়াতে কয় আমার রহমত পাওয়ার কারণে তোমরা ঈদ পালন করো। আল্লাহ পাক সূরা আম্বিয়ায় 107 নম্বর আয়াত আমারে আপনারে চিনে দেয় রহমতটা কে। আল্লাহ যে বলছে রহমত পাওয়ার কারণে তোরা ঈদ পালন কর, এখন আল্লাহ রহমত কে? আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আল্লাহ কয় নবী গো আপনি তো কুল কায়নাতের রহমত। আমি খোদার যত আলম রয়েছে, এক কথায় আমি রবের রববিয়ত যত জায়গায়, তত জায়গার জন্য আপনি রহমত। তার মানে আল্লাহ পাক সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেন যে আমার নবীকে যে পাইলা, এই নবীকে পাওয়ার কারণে তোমরা ঈদ পালন করো। তো নবীকে পাইলাম কেমন করে? কোরআনের মতো নবী নাজিল হয় নাই, নবী মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে, আর এটাকেই বলে মিলাদুন নবী, নবীর জন্ম। এটার আরবি হইল মিলাদুন নবী। তো সূরা ইউনূসে আল্লাহ কয় মিলাদুন নবীতে তোরা ঈদ পালন কর। কোন সুবহানাল্লাহ। মিলাদুন নবীতে ঈদ পালন করার নির্দেশ কার? আরো জবান খুলে বলেন কার? এখন মিলাদুন নবীতে আমরা যে ঈদ করব, এটা কি শরীয়তের পন্থায় নাকি হারাম পন্থায়, নাকি ডিজে গান বাজাইয়া? এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। এগুলো করলে সওয়াবের বদলে গুনাহ হবে, ঠিক কিনা বলেন? এই যে জিকির করলাম একটু আগে, জিকিরও তো বহু পদ্ধতি এখন বাইরেছে না বাবা? হিক্কুর হুক্কুর কত রকম ভাবে জিকির করেনি বাবা? কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, দেখি স্টেজের মধ্যে বক্তা জিকির করতেছে,
আর দুইজনরে আঞ্জা কইরা দইরা এমন ভাবে জিকির করতেছে, নাচের ধরন শুনলে মানুষই কইব বলে এই ধরনের জিকির করার চাইতে মুখ বন্ধ কইরা ঘুমানো ভালো, চোখ বন্ধ কইরা ঘুমানো ভালো। এত খারাপ অশ্লীল অঙ্গভঙ্গিতে নাইসা জিকির করতেছে। আল্লাহ তো বলে নাই অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচো, অথবা জিকির করতে হবে আল্লাহ নাম যেন সুস্পষ্ট হয়। হ্যাঁ হো হেক্কের হেক্কের হে ভু এইভাবে জিকির করলে সওয়াবের বদলে গুনাহ হবে। কথা কোন ঠিক কিনা? জিকির করলে সওয়াব, কলব জিন্দা সত্য, তবে জিকির করার মতো করতে হবে। ঠিক কিনা বলেন? এমন ভাবে জিকির করা যাবে না যেই জিকিরের ধরন দেখে একজন যুবক ওয়াজের প্যান্ডেল থেকে উঠে যায়, একজন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট অথবা একজন সচেতন মানুষ তার জিকির শুনে, তার অঙ্গভঙ্গি দেখে, নাচের ধরন দেখে, তার জিকিরের আওয়াজ এত খারাপ, এগুলো শুনে সে এখান থেকে উঠে যায়। এমন ভাবে জিকির করা যাবে না। আবার জিকিরের মধ্যে বক্তা এমন কোন গজলও বলা যাবে না যেই গজল আর সিনেমার গানে কোনো পার্থক্য নেই। কথা কোন ঠিক কিনা? এখন তো সিনেমার গানও জিকিরের ভিতরে ফিট করে লাইছে বক্তারা। এ কারণে জিকির করলে কলব জিন্দা হয়, আল্লাহ পাওয়া যায় সত্য, তবে এটা সঠিকভাবে হতে হবে। ঠিক মিলাদুন নবী আমরা পালন করব, তবে সেটা যেন কখনোই অন্যায় একজন মানুষ দেখলে মানুষের চোখে যেন না মনে করে যে এটা এখানে তো তারা নবীর মহব্বতে আসছে না, আনন্দ নেওয়ার জন্য আসছে। কারণ এখন অধিকাংশ ইসলামিক কাজে আমি দেখি যুবকরা আনন্দের জন্য করে, ইবাদতের জন্য করে না। ওয়াজ মাহফিলেও অধিকাংশ মানুষ, সত্য কথা যেটা, মজা নেওয়ার জন্য বসে। অধিকাংশ মানুষ মজা নেওয়ার জন্য। কেন? আপনি বড় প্রিন্সিপাল আইনা স্টেজে বসান, মানুষ দেখবেন নাই। মূর্খ একজন বক্তা আইনা বসান, ঢং ঢুং করতে পারে, সুর আছে, প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না। একজন মুহাদ্দিস, একজন প্রিন্সিপাল, একজন মুফতি, তিনি কোরআন হাদিসের বয়ান করবেন, মানুষ নাই। কিন্তু ঢং ঢুং যে করতে পারে ওই বক্তা বসায় দিবেন, জায়গা দিতে পারবেন না, বলবে সেই রকম একটা মাহফিল হয়েছে। তো মাহফিলের উদ্দেশ্য কি ঢং না হেদায়াত? হেদায়াত। আজকে সেখানে মানুষ বসে কম। এজন্যই মাহফিল সাজানোর আগে সবাই চিন্তা করে যে ভাইরাল বক্তা কে আছে, কারে দাওয়াত দিলে মানুষ জমবে। এই কথা কেউ কয় না যে কারে দাওয়াত দিলে হেদায়েত পাওয়া যায়। মূর্খ আউযু বিল্লাহ পড়তে পারে না, 30-50 হাজার টাকা নিয়ে যায়। আর বড় মুফতি, মুহাদ্দিস, প্রিন্সিপাল দাওয়াত কইরা ঠিক মতো ভাড়াও দেয় না, এমনও বিচার আসে অনেক সময়। ঠিক মতো ভাড়াও দেয় না, আমি দেখি। এই কারণেই মনে রাখবেন, এগুলো মাহফিল সাজানোর উদ্দেশ্য হলো হেদায়াত। ঠিক কিনা বলেন? আপনি মিলাদুন নবী পালন করবেন, অনেক ফজিলত, কিন্তু এই মিলাদুন নবীর মাহফিলকে যদি রং ঢং তামাশার ক্ষেত্র বানান, আল্লাহ রসুলের কাছে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? বাবা মনোযোগ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে শুভ আগমন করবে। অস্থিরতা ছিল সামাজিক, রাষ্ট্রীয়ভাবে। আমার দয়াল নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন জমিনে আসেন নাই। নবীজির আব্বা জানেন নাম হযরত খাজা আব্দুল্লাহ, নবীজির বাবা আব্দুল্লাহ। নবীজির নূর মুবারক যখন ওনার মধ্যে স্থানান্তর হয়ে গেল, মক্কা মদিনায়, সিরিয়ার মধ্যে, আশেপাশের দেশের মধ্যে আলোড়ন হয়ে গেল। দয়াল নবী কামলিওয়ালা, যার সন্তান হবে আখিরি নবীর বাবা, ওনার নাম আব্দুল্লাহ। সিরিয়ার মধ্যে খবরটা পৌঁছে গেছে, নবীজির আব্বা জান আব্দুল্লাহ, যিনি কুরাইশ বংশে মক্কাতুল মুকাররমায়, কোন সুবহানাল্লাহ। ওই সিরিয়ার রাজার সুন্দরী একজন কন্যা ছিল, ওই কন্যার নাম ফাতেমা। ফাতেমা শুনল মক্কার জমিনে আখিরি পয়গম্বরের আব্বা জান আছে কুরাইশ বংশে, যার নাম আব্দুল্লাহ, যার বাবার নাম আব্দুল মুত্তালিব। ওই আব্দুল্লাহর কাছে যেই মেয়ে বিয়ে বসতে পারবে, আমার নূর নবী কামলিওয়ালার আম্মা জান হতে পারবে, দুনিয়া আখিরাত সফল হয়ে যাবে।
আব্দুল্লাহ রাস্তা দিয়ে যখন হাঁটে, রাস্তার দুই পাশে সুন্দরী সুন্দরী মেয়েরা দাঁড়ায়া থাকে রে বাজান। সুন্দরী মেয়েরা দাঁড়ানো, আব্দুল্লাহ ডাইনে বামে তাকায় না। আব্দুল্লাহ বড় পরহেজগার বান্দা, এজন্যই তো সুন্দর নাম আব্দুল্লাহ। যেই সময় মানুষের নাম রাখতো আব্দুল শামস, মানুষের নাম রাখতো আব্দে উজ্জা, অর্থাৎ মূর্তির নামে নাম রাখতো, মূর্তির নামে নাম রাখতো, লাত বারাতের নামে মানুষের নাম রাখতো। আর নবীজির বাবা নাম হলো আব্দুল্লাহ। অনেকে বলতে চায় ওনার নবীজির বাবা নাকি জাহান্নামী। না 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 না, নবীজির বাবা জান্নাতি। নামের দ্বারাই প্রমাণ হয় উনি কখনো মূর্তি পূজারী ছিল না, কারণ ওনার নাম আব্দুল্লাহ। বলেন ঠিক কিনা? হি আমার বন্ধু, একটু গভীর মনোযোগ। রাস্তার দুই পাশে মেয়েরা দাঁড়ানো, ডাইনে বামে আব্দুল্লাহ তাকায় না, কারো দিকে নজর করে না, কারণ আব্দুল্লাহ জানে অপর নারীর দিকে তাকানো গুনাহ, অপর নারীর দিকে হাত বাড়ানো গুনাহ। এই জন্য তিনি নিজ নিজ দিয়ে নিচের দিকে তাকিয়ে বাজারে যায়। রাত্র যখন হয়ে যায়, মক্কার ওনার বংশের ওনার গোত্রের পাড়া প্রতিবেশীরা ওনার জন্য অপেক্ষা করে। বলে কেন? কারণ রাতের অন্ধকারে, তখন তো কারেন্ট আবিষ্কার হয় নাই, লাইট নাই কারো হাতে, অন্ধকার রাত্রিবেলা রাস্তা ভুলে অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা, যার কারণে নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহর জন্য অপেক্ষা করে। বলে কেন? কারণ হলো আব্দুল্লাহ হাতে লাইট নাই, কারেন্ট নাই, কিন্তু আব্দুল্লাহর মধ্যে রয়েছে আমার নূর, নবীজির নূর মুবারক। মক্কার মানুষেরা কয় আব্দুল্লাহ যখন বাজার থেকে অন্ধকার রাত্রিবেলা রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা হয়, আল্লাহর কসম রে, আমরা দেখি আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদের একটা ফোকাস বাইরে হয়। নূরে মুহাম্মদের যেই ফোকাস বাইরে হয়, ওই ফোকাসের আলোতে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যায়। এই অন্ধকার রাস্তা আব্দুল্লাহর কপাল থেকে ওই নূরের বরকতে অন্ধকার যখন আলোকিত হয়, ওই আলো দিয়ে আমরা প্রত্যেকে সবার বাড়ির মধ্যে চলে যেতে পারি। আব্দুল্লাহর মধ্যে নবীজির নূর মুবারক। মক্কার মেয়েরা আব্দুল্লাহর কাছে বিয়ে বসার জন্য পাগল। ওই সিরিয়ার একজন মেয়ে, সাধারণ মেয়ে না, মেয়েটা হলো রাজার মেয়ে, রাজকন্যা, এত সুন্দরী, রূপে গুণে অনন্যা। ওই সুন্দরী মেয়ে খবর পাইলো আব্দুল্লাহ কুরাইশ বংশে। ওই সুন্দরী ফাতেমা রওনা দিল মক্কাতুল মুকাররমার দিকে। আস্তে 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 কাবা ঘরের কাছে অপেক্ষা করে দলবল নিয়ে আব্দুল্লাহকে দেখার জন্য। হঠাৎ একদিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার পরে রাজকন্যাকে এবার বলতেছে, এরে আপনারে কোনোদিন মক্কায় দেখি নাই, কোত্থেকে আসছেন, কেন আসছেন? ওই রাজকন্যা বলতেছে, আব্দুল্লাহ আপনার বাবার নাম কি? কয় আব্দুল মুত্তালিব। বলে আপনার বংশ কি? কয় কুরাইশ বংশ। বলে আব্দুল্লাহ আমারে আপনি যদি বিয়ে করেন আমার জীবন যৌবন ধন্য হইয়া যাইবা। বলে আপনার মুখে তো হিজাব লাগানো, আপনারে দেখি নাই, বিয়ে করব কেমন করে? ওই রাজকন্যা যখন হিজাবটা সরাইল, আব্দুল্লাহ কয় আমি কত সুন্দরী কন্যা দেখলাম, এত সুন্দরী কন্যা আমার জীবনে দেখি নাই। ওই মেয়ে আমার বিবাহের প্রস্তাব দিয়ে বলতেছে, এরে আব্দুল্লাহ আমি সাধারণ ঘরের কন্যা না, আমি হইলাম সিরিয়ার বাদশার একমাত্র মেয়ে, আমারে যে বিয়ে করবে সে সিরিয়ার বাদশা হয়ে যাবে। আব্দুল্লাহ বলে তোমাকে আমার পছন্দ হয়েছে, তবে তোমাকে যে বিয়ে করব আমার বাবার কাছে পরামর্শ করি, আমার বাবার অনুমতি লাগবে। দেখছেন নিয়ে গুলোরে বলে সন্তান। আর এখন তো বিয়ে করতে কোন সময় কিভাবে করে বাপ মা খবরও পায় না, ঠিক নিও বাবা। বিয়ে করে সংসার হয়ে যায়, খবর নাই, বউ সহ নিয়া অনেকে আছে সন্তানও নিয়া বাপ মার সামনে দাঁড়ায়, আসেনি বাবা? প্রেম জাগায় জাগায় আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে প্রেম করার জন্য মানুষ বানাইলো। মানুষ
আল্লাহ আল্লাহর রসুলকে মন না দিয়া দুনিয়ায় যেই দিকে মন দিলে মানুষ জাহান্নামী হয়, যেই দিকে মন দিলে কলব ময়লা হয়, যেই দিকে মন দিলে অন্ধকার কবর আরো বেশি অন্ধকার হয়ে যায়, যেই দিকে মন দিলে মানুষ জাহান্নামী হয়, ওই দিকে মন দিয়ে মানুষ নিজের জীবন পরকাল নয় শুধু নিজের কেরিয়ার ভবিষ্যৎ পর্যন্ত অন্ধকার করে দেয়। বলেন ঠিক কি না? হি আমার বন্ধু, নবীজির আব্বা জান আব্দুল্লাহ ডাক দিয়া কই, ফাতেমা গো, যদিও তুমি অনেক সুন্দরী, তুমি একজন বাদশার মেয়ে, কিন্তু আমার আব্বা জানের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না। আব্বা জানের কাছে গেলেন অনুমতির জন্য। আব্বা জান নিয়ে গেলেন সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে। যাইতে 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 মদিনাতুল মুনাওয়ারায় যখন গেল, ওহাব জোহরীর বাড়িতে যখন গেল, ওহাব জোহরীর বন্ধু হলো আব্দুল মুত্তালিব। বাড়িতে যাওয়ার পর ওহাব জোহরীর বিবি বুঝতে পারলো রে, আব্দুল মুত্তালিবের যেই সন্তান সাধারণ সন্তান নয়, তিনি আব্দুল্লাহ, তিনি যাকে বিয়ে করবেন আসমানি কিতাবে লেখা আছে ওই মহিলার নাম আমেনা। ওই মহিলার নাম আমেনা। দুনিয়ার যে কোনো মহিলা পাগল হলে লাভ নাই। ওহাব জোহরীর বিবি ডাক দিয়া কয়, প্রাণের স্বামী গো, আপনার বন্ধু আপনার বাড়িতে মেহমান হয়েছেন, আপনার বন্ধুর নাম কি? কয় আব্দুল মুত্তালিব। কয় আব্দুল মুত্তালিবের ছেলের নাম কি? কয় আব্দুল্লাহ। কয় আপনি জানেন না আসমানি কিতাব তাওরাত জাবুর ইনজিলে লেখা আখেরি পয়গম্বরের আব্বার নাম হলো আব্দুল্লাহ, বংশ হলো কুরাইশ বংশ, হাশিমি খানদান। আমনের বাড়িতে আমনের বন্ধু যে মেহমান হয়েছে ওনারাও তো কুরাইশ বংশ, হাশিমি খানদান। এগো ওহাব জোহরী, আসমানি কিতাবে লেখা রয়েছে গো, এই যে আপনার বন্ধুর সন্তান আব্দুল্লাহ, যে কোনো মেয়ে পাগল হলে লাভ নাই। বলে কেন? বলে আসমানি কিতাবে লেখা আব্দুল্লাহ যারে বিয়ে করবে তার নাম হবে আমেনা। ওহাব জোহরী, ও প্রাণের স্বামী, আমাদের ঘরে আমাদেরও তো একজন কন্যা আছে গো, যেই কন্যার নাম হলো আমেনা। তাদেরকে যদি বিয়ে পড়িয়ে দিতে পারেন মনে হয় আখিরি পয়গম্বরের নানা নানি হতে পারবো। বিয়ে হয়ে গেল, দুইজনের বিয়ে হলো। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ যখন বাসর ঘরের দিকে রওনা দিল, আম্মা আমেনা বাসর ঘরে বসে আছে, চতুর্দিকে মোমের আলো, মোম জ্বালিয়ে রেখেছে। আব্দুল্লাহ যখন ঘরের মধ্যে চলে গেল, ঘরে কদম রাখার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদের ফোকাস এমন ভাবে বাইর হয়েছে, মোমের আলো নিবে ওই ঘরটা নবীর নূরে আলোকিত হইয়া গেছে। আমার বন্ধু, মা আমেনার গর্বে দল নবী কামলিওয়ালা 9 মাস ছিল রে। মা আমেনা বলে, আল্লাহর কসম, বিন্দু পরিমাণ আমার কষ্ট হয় নাই, বিন্দু পরিমাণ আমার কোনো ব্যথা যন্ত্রণা হয় নাই। নবীজি আমার গর্বে আমি দেখেছি এই 9 মাস বাবা আদম নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, মুসা নবী, মা হাজেরা, বিবি আসিয়া, মা হাওয়া আমার স্বপ্নে এসে আমারে জানাইয়া দিছে, এগো মা আমেনা, আপনার গর্বে যিনি আছেন তিনি হলো দুজাহানের বাদশা নবীজি। মা আমেনা বলতেছে, দয়াল নবী আমার গর্বে 9 মাস অবস্থান করতেছে রে। বিবাহের আগে আমার পেট যতটুকু ছিল 9 মাস নবীজি পেট মোবারকে, কিন্তু আমার পেট আমি দেখেছি বিয়ের আগে যেমন ঠিক তেমনই রয়েছে। আমার পেট মোবারক বড় হয় না, যারা পরিমাণ বড় হয় না। কত কষ্ট হয় মায়েদের সন্তান পেটে থাকলে, যারা পরিমাণ কষ্ট হয় নাই রে। যখন 12 রবিউল আউয়াল হয়ে গেল, সোমবার চলে আসলো 570 খ্রিস্টাব্দে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি বলেন, আমি তখন বাইতুল্লাহ শরীফের মধ্যে ছিলাম, আল্লাহর ঘরের এখানে ছিলাম। দয়াল নবী রহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে যখন কদম মোবারক রাখা দিল,
আব্দুল মুত্তালিব ডাক দিয়া কহে, জগৎবাসী রে, আমি দেখেছি নবীজি যেই দিকে যেই ঘরের মধ্যে কদম মোবারক রেখেছে, জন্মগ্রহণ করেছে, তাশরিফ এনেছে, আমি দেখেছি নবীজির সম্মানার্থে আল্লাহর ঘর খানে কাবা, কাবা ঘরটা নবীজির দিকে জুইকা দয়াল নবীজির সাজদা দিয়া দিছে। আমি দেখলাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেই ঘরের মধ্যে তাশরিফ আনলো, আল্লাহর ঘর খানে কাবা নবীজির দিকে একটু ঝুঁকে গেছে। নবীজি যে যখন শুভ আগমন করলো, ওই সময় মক্কার কাবা ঘরের ভিতরে ছিল 360টা মূর্তি। কয়টা মূর্তি? 360টা মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে। দয়াল নবীজি যখন শুভ আগমন করলো, ওই মূর্তিগুলা সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলেছে। মূর্তিগুলো মাথা নত করে ফেলেছে। মূর্তিগুলো আর আগের মতো নাই, এক একটা মাটির জমিনের মধ্যে পড়ে আছে। আব্দুল মুত্তালিব বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম রে, আমি দেখলাম আমেনা যেই ঘরে, ওই ঘরের মধ্যে অসংখ্য পাখিরা নবীজির চেহারা মোবারকের দেখার জন্য ভিড় করছে, ভিড় জমাচ্ছে। আমি দৌড়ে চলে গেলাম পাহাড়ের উপর। পাহাড়ের মধ্যে গিয়ে দেখি রে, ওই যেই বাঘ হরিণকে দেখলে দৌড়াইয়া দৌড়াইয়া হরিণকে ধরে, হরিণকে খাদ্য হিসেবে খায়, হরিণকে ভক্ষণ করে। আমি দেখলাম মিলাদুন নবীর রাত্রিতে নবীজি শুভ আগমন করেছে জমিনে। এই খুশিতে ওই সিংহ, বাঘ আর হরিণ একসাথে হইয়া আনন্দ উল্লাস লাফালাফি করতেছে। গণ সুবহানাল্লাহ। জবান খুলে গেছে। ওই বাঘ দৌড়ে হরিণের কাছে খবর দেয়, হরিণ রে, ভয় করিস না, তোরে খাবো না। বলে কেন? বলে আজকে হইল মিলাদুন নবীর রাত্র। এক পাশের পশু পাখি দৌড়ে অপর পাশের পশু পাখিদেরকে মিলাদুন নবীর খবর দেয়, দয়াল নবী রহমাতুল লিল আলামিনের খবর দেয়। আব্দুল মুত্তালিব কয়, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি দৌড়ে চলে গেলাম আমেনার ঘরের মধ্যে। আমি দরজায় নক করলাম, আমেনা দরজা খোলো, দরজা খোলো। আমেনা বলতেছে, দরজা খোলা যাবে না, রহমাতুল লিল আলামিন জমিনে কদম রেখেছে। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে তরবারি হাতে নিয়ে ডাক দিয়ে কয়, আমেনা গো, আসমানি কিতাবে তো লেখা আখির পয়গাম্বর এই দিনে শুভ আগমন করবে। অনেক ইহুদিরা নবীকে হত্যা করার জন্য ঘুরতেছে। যদি কেউ দরজা খোলার জন্য বলে, তুমি দরজা খুলবা না, বাহিরে কারো কাছে খবর বলবা না। আব্দুল মুত্তালিব তরবারি হাতে নিয়ে পাহারা দেয়, কোন দুশমন আছে কিনা। চিন্তা করল, মক্কার যারা শুভাকাঙ্ক্ষী তাদের কাছে নবীজির খবরটা দিবে, শুভ আগমন করেছেন এই সুসংবাদটা দিবে। আব্দুল মুত্তালিব চাচ্ছে দয়াল নবীজির শুভ আগমনের খবর দিতে। আমার আল্লাহ চায় না উনি যখন মানুষের কাছে খবর বলার জন্য যায়, ওনার জবান বন্ধ হয়ে যায়। এভাবে এক সপ্তাহ পর্যন্ত জবান বন্ধ ছিল। দয়াল নবীজির শুভ আগমনের খবর মক্কার কারো কাছে দিতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি দুনিয়ায় শুভ আগমন করলো। ইবলিস মালাউনের যেই সিংহাসন ছিল, ফেরেশতারা সিংহাসন করে উপর করে সাগরের মাঝখানে ফালাইয়া দিছে। ওই ইবলিস শয়তানকে ফেরেশতারা মারধর করেছে। ওই ইবলিস শয়তান কান্নাকাটি হাউতাস করে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দৌড়াইয়া গিয়া উঠা একবার ডাইন দিকে গড়াগড়ি খায়, আবার বাম দিকে গড়াগড়ি খায়, আবার ডাইনে গড়াগড়ি খায়, ও বাম দিকে গড়াগড়ি খায়া খায়া কান্দে। ইবলিসের দলেরা কয়, উস্তাদ আপনি কান্দেন কেন? ইবলিস শয়তান কয়, আজকে তো আখির পয়গাম্বর জমিনের মধ্যে কদম লাগিয়ে নবীজির কদম মোবারকের রাখার বরকতে আজ থেকে আল্লাহ পাকের তাওহীদ একত্ববাদ আমার নবীজির রিসালাত বিশ্বে কায়েম হয়ে যাবে। আমি শয়তানের সকল শয়তানি বন্ধ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান কান্না কাটিয়ে শুরু করলো,
মিলাদুন নবীতে ইবলিস শয়তান কেঁদেছে, ঠিক নি? মিলাদুন নবীতে 4 ভাইয়া জানোয়ার পর্যন্ত খুশি, ঠিক নি? বাংলায় কয় খুশি, আরবিতে কয় ঈদ। ঈদের বাংলা অর্থ হইল খুশি। তাইলে মিলাদুন নবীতে পশু পাখি খুশি নি? মিলাদুন নবীতে পশু পাখি খুশি নি? কুল কায়নাত খুশি, একমাত্র ইবলিস শয়তান মিলাদুন নবীতে নারাজ। ইবলিস শয়তান নারাজ, ইবলিস শয়তান হা হুতাশ করে কেঁদেছে। শুধু এই একবার নয়, ইবলিস শয়তান তার জীবনে 4 বার কেঁদেছে। বলেন কয়বার? একবার আল্লাহ যখন তার বন্দেগী ধ্বংস করে কাফের বানায়া দিল, তখন ইবলিস শয়তান হা হুতাশ করে কেঁদেছে। আবার জান্নাত থেকে যখন তারে বিতাড়িত করে দিল, এই দ্বিতীয়বার কেঁদেছে। আবার যখন সূরা ফাতিহা নাজিল হলো, এই 3 বার কেঁদেছে। চতুর্থবার আরেকবার কেঁদেছে আমার নবীজি যখন দুনিয়ায় শুভ আগমন করেছে। সুতরাং বোঝা গেল মিলাদুন নবীতে আনন্দিত হওয়া একমাত্র আল্লাহওয়ালাদের কাজ, নবীওয়ালাদের কাজ। আর মিলাদুন নবীতে নারাজ হওয়া ইবলিস শয়তান এবং শয়তানওয়ালাদের কাজ। বলেন ঠিক কিনা? আমার বন্ধু, দয়াল নবী জমিনে কদম রাখবে। মা আমেনা বলতেছে, রে অটোমেটিক আমি দেখলাম আমার ঘরের উপর দিয়ে কি যেন একটা আসতেছে, ডানা মেলে উড়ে শো শো করে। আমি ভয় পেয়ে গেলাম, কি যেন আসতেছে। আস্তে 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 আমি দেখলাম এটা আমার কোলের মধ্যে এসে বসে গেল। আমি তাকাইয়া দেখি গো, সাদা শুভ্র একটা পাখি। ওই পাখিটা যখন আমার বুকের মধ্যে তার ডানাটা মেলে, ডানা যখন মালিশ করে দিল, আমার অন্তরের সমস্ত ভয় ভীতি দূর হয়ে গেছে। আমি যখন তাকাইয়া দেখলাম গো, এই ডানা দিয়ে আমার বুকে মালিশ করার সঙ্গে সঙ্গে আমি তাকাইয়া দেখি আমার ঘরের দরজা বন্ধ, কিন্তু খেজুর গাছের মতো লম্বা লম্বা কয়েকজন মহিলা আমার ঘরের ভিতরে দেখা যায়। আমি বললাম, না, ঘরের দরজা বন্ধ, কিভাবে আসলেন? কোত্থেকে আসলেন? জীবনে কোনোদিন মক্কায় দেখি নাই, মদিনায় দেখি নাই। মাগো মা, কোত্থেকে আসলেন? বলতেছে, মাগো মা, আমার পরিচয় কি আপনি জানেননি? বলে, আপনি বলেন তো আপনার পরিচয় কি? বলে, মা আমেনা কিছুক্ষণের মধ্যে আপনার গর্ভ থেকে আখিরি পয়গাম্বর জমিনে কদম রাখবে। মাগো মা, আমি সাধারণ মহিলা না, আমি হযরত আদম নবীর বিবি, তামাম মানব জাতির মা, আমি হইলাম মা হাওয়া। আপনার পরিচয় বুঝলাম, মা আপনি কে? মুস্কি হাসি দিয়া কয়, মাগো মা, আমি হইলাম বিবি আসিয়া। বলে, বুঝলাম আমনে হাওয়া, আমনে আসিয়া, মা আমনে কে? বলে, আমি হইলাম ঈসা নবীর আম্মা জান, যেই মহিলাকে জীবনে কোনোদিন পুরুষ স্পর্শ করে নাই। পুরুষ ছাড়া আল্লাহর কুদরতে আমি সন্তান জন্ম দিছি। আমার নাম হইল বিবি মরিয়ম। ও মা, আপনি কি? বলে, আমি সারা। বলে, আপনারা কেন আসছেন? বলে, কিছুক্ষণের মধ্যে আখিরি পয়গাম্বর আপনার গর্ভ থেকে আসবে। মা আমেনা কয়, মাগো মা, দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ হলে তো প্রসব বেদনায় কষ্ট পায়। কই, আমার কোনো কষ্ট নাই। সন্তান ভূমিষ্ঠ যখন হবে 9 মাস 10 মাস, পেট কত বড় হয়? আমার পেট তো জাররা পরিমাণ বড় হয় নাই। ডাক দিয়া কয়, মা, আপনার গর্ভে যিনি আছে তিনি সাধারণ নয়, অন্যান্য মানুষের মতো নয়। তিনি হইল আল্লাহ পাকের নূরের নবী, তিনি রহমাতুল লিল আলামিন। নবীজি দুনিয়ায় আসবে। মা আমেনা বলতেছে, আমি দেখলাম আমার বাম পাজরের নিচে, নাভির বাম পাশে, মনোযোগ, বাম পাশে যে হাড্ডিগুলো, এই বাম পাজরের নিচে
নাভির বাম পাশে আমি দেখলাম অটোমেটিক সিজার হয়ে গেছে, কিন্তু এক ফোঁটা রক্ত বাহির হয় নাই, একটা ফোঁটা রক্ত বাহির হয় নাই। আমি দেখলাম আমার আদরের দুলাল রহমাতুল্লিল আলামিন আমার নাভির বাম পাশে তলপেট দিয়া নবী দুনিয়ায় কদম লাগাইয়া সর্বপ্রথম জমিনের মধ্যে কদমটা রাইখা আমার দয়াল নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়া দিছে। নবীজি সেজদা দিয়া আমি দেখলাম মাত্র আমার গর্ভ থেকে জমিনে আসছে। আমি দেখলাম সেজদা দিয়া নিজের কানে শুনেছি আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। নবীজি কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হইলাম আল্লাহ পাকের রাসূল। লাম্মা ওয়াকাল আল ফালিসানু ফাসি, দয়াল নবী যখন জমিনে আসলো, জমিনে আইসা সুস্পষ্ট আরবি ভাষায় আল্লাহর তাওহীদ আর নিজের রিসালাতের সাক্ষ্য দিল। মা মেনা কয় নবীজি সাজদা দিয়া শাহাদাত আঙ্গুলি উপরের দিকে দিয়া আল্লাহর তাওহীদের সাক্ষ্য দিল। নবীজি এরপরে দেখলাম সঙ্গে সঙ্গে 2 ফোঁটা চোখের পানি চাইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয় রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার হুজরা মোবারকে অবস্থান করতেছে রে, অবস্থান করতেছে। আমি উপরের দিকে তাকাইয়া দেখি একটা মেঘের খণ্ড শু শু করে আমার ঘরের দিকে আসতেছে। মেঘের খণ্ডটা এসে আমাকে আর আমার সন্তান দয়াল নবীজিকে আলাদা কইরা ফেলছে। মেঘের খণ্ডটা দয়াল নবীরে নিয়ে উপরে চলে যায়। আমার মনে বড় কষ্ট রে, এই আদরের দুলাল নবী রহমাতুল্লিল আলামিনকে কে কোন জায়গায় নিয়ে যায়। আসমান থেকে ফেরেশতা ডাক দিয়া কয় আমেনা গো ভয় পাও না, আমার দয়াল নবীর গুণাগুণ যেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত মানুষে বুঝতে পারে। দয়াল নবীজিকে আল্লাহ পাকের কুল কায়নাত গোটা দুনিয়ার তামাম মাখলুকাত নবীরে চিনার জন্য সারা দুনিয়াটা ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দয়াল নবী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনকে নিয়ে এবার চলে যাচ্ছেন সব জায়গায় ভ্রমণ করায়। আমার আল্লাহ কই এরে ফেরেশতার দল, আদম নবীরে আমি এক ধরনের গুণ দিছি, ইব্রাহিম নবীকে আমি আরেক ধরনের গুণ দিছি, ইসমাইল নবীরে আরেক ধরনের গুণ দিছি, মুসা নবীরে এক ধরনের গুণাবলী দিছি, ঈসা নবীরে এক ধরনের গুণাবলী দিছি, আইয়ুব নবীরে এক ধরনের গুণাবলী দিছি, দাউদ নবীরে আরেক ধরনের গুণাবলী দিছি। এক এক নবীর এক এক গুণ, এক এক নবীজির এক এক গুণ আমি আল্লাহ দিলাম। আল্লাহ কয় ফেরেশতারা রে 1,24,000 নবী রাসূলদের মধ্যে যত গুণ দিয়েছিলাম সব নবী রাসূলদের গুণ একসাথে করলে যত গুণ হবে আমার দয়াল বন্ধু মুস্তাফারে আমি তার চেয়ে বেশি গুণ দান কইরা দিছি। দয়াল নবী রহমাতুল্লিল আলামিন জমিনের মধ্যে মা আমেনার সামনে দেখতেছে, আবার দেখা যায় মা আমেনার সামনে দেখা যায় আমি আমনে উলঙ্গ, আর আমার দয়াল নবী কামলিওয়ালা দেখতেছে জান্নাতের পোশাক পরা অবস্থায়। নবীজির ফুফি হযরত সাফিয়া তিনি বলতেছে দুনিয়ার নিয়ম হলো সন্তান ভূমিষ্ঠ হলে গোসল করানো লাগেনি। জোরে বলেন লাগেনি? বলতেছে নবীজি আব্দুল্লাহর সন্তান নবী কামলিওয়ালা জমিনে আসলো, আমি ভাবলাম অপবিত্র তো গোসল দেওয়ার দরকার। আমি যখন গোসল দেওয়ার জন্য কোলের মধ্যে নিয়ে যাব এমন সময় আসমান থেকে আওয়াজ দিয়া বলতেছে এরে সাফিয়া, আবার নবী রহমাতুল্লিল আলামিন রে গোসল দেওয়ার দরকার নাই, আমার নূর নবী কামলিওয়ালা পাক পবিত্র অবস্থায় জমিনে কদম লাগাইছে। সাফিয়া কয় আমি ভাবলাম এটা কি ছেলে না মেয়ে, দেখি তাকায়া দেখলাম এটা আমার দয়াল নবী এমন এক সৌভাগ্য খুলে দিয়েছেন আমার আল্লাহ। এই দয়াল নবীজি
আমি যখন দেখলাম ছেলে না মেয়ে, আমি দেখলাম দুনিয়ার কোন মানুষ যেন নবীজির লজ্জাস্থান না দেখে আমার আল্লাহ পাক খতনা করাইয়া আমার দয়াল নবীজির দুনিয়ার জমিনে ফাটাইয়া দিছে। যেই নবী কামলিওয়ালা দুনিয়াতে আসছে গোসল লাগে নাই, কথা কোন ঠিক কিনা? আমাদেরকে তো সুন্নতে খাতনা করাইতে হয়, কিন্তু আমার নবী কামলিওয়ালা সুন্নতে খাতনা অবস্থায় জমিনে কদম লাগাইছে। আল্লাহ কই বন্ধু গো, আপনি জমিনে কদম লাগাইছেন, এই জমিনে আপনার কদম মোবারক পড়ছে। আমি আল্লাহ আজ থেকে ঘোষণা দিলাম, অন্য ঈসা নবী আপনার আগে ছিল, মুসা নবী ছিল, ইব্রাহিম নবী ছিল, ইসমাইল নবী ছিল, নবী গো আমি আল্লাহ পাক আপনার কদম মোবারকে আগের আইন আর এখনকার আইন পার্থক্য করে দিলাম। কেন? অন্য নবীর উম্মতেরা ইবাদত যদি করার সময় হতো নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত না করলে ইবাদত কবুল হইতো না। বলেন তো, আপনি কৃষক মানুষ, আপনি ক্ষেতের মধ্যে আছেন, আজান শুনেছেন, ওখানে যদি গামছাটা বিছিয়ে নামাজ পড়েন নামাজ হবে নি? আপনি বিমানে আছেন, নামাজ পড়বেন, নামাজ হবে নি? হবে। তখন এই আইন ছিল না। ইবাদতের প্রয়োজন হলে নির্দিষ্ট ইবাদত খানা ছিল, সেখানে গিয়ে ইবাদত করা অত্যাবশ্যক ছিল, ওখানে গিয়ে ইবাদত না করলে কবুল হইতো না। আমার আল্লাহ কই বন্ধু, আপনি যেহেতু জমিনে কদম লাগাইছেন, আপনার কদম মোবারকের বরকতে আগের আইন বাদ, কিয়ামত পর্যন্ত আপনার কদম যেই জমিনে লাগছে এই জমিনটা আমার তামাম বান্দা বান্দীদের জন্য মসজিদ বানাইয়া দিছি। এবার যেখানে খুশি সেখানেই নামাজ পড়তে পারবে, নামাজ হয়ে যাবে। ওই নবী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যিনি কুল কায়নাতের নবী, ওই নবীজি দুনিয়ায় কদম লাগাইলো, দুনিয়ায় শুভ আগমন করলো। ওই সময় একজন দাসী ছিল আবু তালেবের, নবী একজন দাসী ছিল আবু লাহাবের। নবীজির চাচার নাম আবু লাহাব। নবীজির চাচার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আবু লাহাব। আবু জেহেল নবীজির কি হয়? চাচা। অনেকে কয় আবু জেহেল আপন চাচা, না, আবু জেহেল নবীজির এলাকার হিসেবে চাচা, গ্রামের চাচা, কিন্তু নবীজির বংশের, নবীজির আপন চাচা না। তার নাম তো আবু জেহেল না। আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল না। আবু জেহেলের নাম কি দেখি, কি বলতে পারবেন? হ্যাঁ, আবু জেহেলের নাম আবুল হেকাম। আবু জাহাল এটা যেমন তার টাইটেল, মানে লকব উপাধি। আবুল হেকাম এটাও টাইটেল, এটাও লকব উপাধি। আবু জেহেলের মূল নাম হইল ওমর বিন হেশাম। আবু জেহেলের নাম। নবীজি দুইজনের জন্য দোয়া করছে, আল্লাহ ওমর বিন খাত্তাব অথবা ওমর বিন হেশাম, যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার নবী কামলিওয়ালার দোয়ার বরকতে হযরত ওমর ফারুককে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেছেন এবং ইসলামকে শক্তিশালী করেছেন। সুবহানাল্লাহ। নাম ওমর বিন হেশাম। এত বেশি জ্ঞানী, এত বেশি জ্ঞান তার, যেমন আমাদের বাংলাদেশে যারা বেশি শিক্ষিত জ্ঞানী গুণী তাদেরকে কয় বুদ্ধিজীবী। তাদেরকে কি বলে? ঠিক আরবিতে বুদ্ধিজীবীরে কয় আবুল হেকাম। বুঝছেননি? আবুল হেকাম, তার নাম তো ওমর বিন হেশাম। বড় বুদ্ধিজীবী, বড় জ্ঞানী, বড় পণ্ডিত হওয়ার কারণে মক্কার মানুষ তারে আবুল হেকাম বলে ডাকতো। আমার দয়াল নবী কামলিওয়ালা যখন জমিনে আসলো, ইসলামের দাওয়াত দেয়। দয়াল নবী কামলিওয়ালা ইসলামের দাওয়াত দেয়, কিন্তু সে মুসলমান হয় না। কয় বাতিজা, আমাদের মতোই তুমি বাজারে যাও, আমাদের মতো খাও, আমাদের মতো ঘুমাও। আমরা যেমন বিয়া শাদী করছি তুমিও তো বিয়া শাদী করছো, আমরা যেমন সন্তান জন্ম দেই তুমিও সন্তান জন্ম দাও, সুতরাং তুমি নবী হবা কেমনে? মানি না। একটার পর একটা আবু জেহেলে পরীক্ষা দেয়, ডাক দিয়া কয় বাতিজা,
আমার হাতের মোড়ের ভিতরে কি আছে যদি বলতে পারো আমি মুসলমান হয়ে যাব। আমার দয়াল নবী কয় আবু জেহেল চাচা শোনেন শোনেন শুনেন আবুল হেকাম। তখন তো আবু জেহেল না, তখন তার উপাধি হলো আবুল হেকাম। বলে চাচা আপনার মুঠের ভিতরে মুষ্টির ভিতরে কি আছে আমি বলবো নাকি মুষ্টির ভিতরে যা আছে সেটাই বলে দিত? কয় এটা তো আরো ভালো হয়। নবীজির আওয়াজ যখন শুনলো, আবু জেহেলের মুষ্টির ভিতরে ছিল পাথর, নবীজির আওয়াজ শুই না পাথরের জবান খুলে গেছে। পাথর কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল কি ঈমান আনছেনি? ঈমান আনে নাই, কয় জাদুকর। কোন নাউজুবিল্লাহ। কয় জাদুকর। একটার পর একটা পরীক্ষা করতেছে, কয় জাদুকর। একটার পর একটা পরীক্ষা করে দয়াল নবীজি মুজিজা দেখায়, কয় জাদুকর। অবশেষে অন্যান্য কাফের সহ আবু জেহেল আইসা কয় মুহাম্মদ আসমানে যে চাঁদ দেখা যায় ওই চাঁদ যদি তুমি দুই টুকরা করতে পারো ওয়াদা দিলাম মুসলমান হয়ে যাব। কারণ তাদের ধারণা দুনিয়ার জমিনে যে যত বড় জাদুকর হোক না কেন এই জাদু দুনিয়ায় কাজ করে, আসমানে কাজ করে না। আসমানে ওই যে চাঁদ, চাঁদ তো দুনিয়ার জাদু করে দুই টুকরা করতে পারবে না। বলি ইয়া রাসূলুল্লাহ আসমানের চাঁদ দুই টুকরা করতে পারলে আমরা মুসলমান হব। আমার দয়াল নবী কামলিওয়ালা 2 রাকাত নামাজ পড়ে শাহাদাত আঙ্গুলিটা উপরের দিকে উঠাইয়া, শাহাদাত আঙ্গুলিটা উপরের দিকে উঠাইয়া ইশারা করার সঙ্গে সঙ্গে ওই চাঁদ সঙ্গে সঙ্গে 2 টুকরা হইয়া গেছে। দেখে তোমার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে তোমার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি। আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রয়ে, আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল ওরা তোমায় না চিনিলে বাতিলেরা না চিনিলে তোমার কি আসে যায়, বাতিলেরা না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আবু জেহেল মক্কার কাফের, চাঁদ 2 টুকরা করতে বলেছে, 2 টুকরা করেছে। বলেন মুসলমান হয়েছে? হয় নাই। আল্লাহ মানতো আবু জেহেল। মনোযোগ, আবু জেহেল আল্লাহ মানতো। আমার নবী যখন চিনে নাই, নবী বলে তোমার নাম আমর বিন হেশাম, মক্কার মানুষ বেশি জ্ঞানী হওয়ার কারণে তোমার লকব উপাধি দিছে আবুল হেকাম। আমি নবী না চিনার কারণে আমি তোমারে আজ থেকে তোমার নাম দিলাম আবু জেহেল। যার কারণে তার আবু জেহেলের নাম নবীজির দেওয়া নাম এত বেশি পরিচিত হয়েছে। আবু জেহেলের মূল নাম পাবলিক জানবো দূরের কথা, অনেক হুজুর জানে না, ঠিক কি না? নবী আবু জেহেল মানে হইল মূর্খের পিতা, গন্ড মূর্খ, যে তারে কয় আবু জেহেল। আসলে কি আবু জেহেল কি গন্ড মূর্খ? সে তো বুদ্ধিজীবী, মক্কার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। কিন্তু আমার নবী কয় আমারে যে চিনে না, যত বড় জ্ঞানী হোক, যত বড় মোল্লা হোক, যত বড় মুন্সি হোক, মুহতামিম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, আমি নবী না চিনলে কিয়ামত পর্যন্ত তারা হবে আবু জেহেল। বলেন ঠিক কি না? আর নবী চিনলে এলেম কালাম যদি নাও থাকে,
নবী চিনার মতো চিনতে পারলে দুনিয়ার মানুষের কাছে সে মূর্খ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে হলো প্রকৃত আলেম। ঠিক কিনা বলেন? আলেম কারে কয়? আমরা তো মনে করি মাদ্রাসায় পড়লে কেবল মোল্লা। আরে বেটা, মাদ্রাসায় পইরা মোল্লায় কয়? বাংলাদেশের পড়া শেষ, মিশর পড়ে, মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, আল আজহার ইউনিভার্সিটিতে পড়ে এসে ওই মোল্লা মানুষকে ওয়াজ শোনায় যে নবী কামলিওয়ালা মরে ফসে মাটির সাথে মিশে গেছে। বলেন নবী কি জিন্দা না মরা? নবী কয় আমি নবী না শুধু। মেশকাত শরীফ খোলেন, ইবনে মাজা শরীফ খোলেন, নবীজি বলেন আল আনবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, আমি নবী না, যত নবী রাসূল, সমস্ত নবী রাসূলগণ ওনাদের মাজার শরীফে জিন্দা। সব নবী রাসূলগণ জিন্দা। বলেন এই যে নবীজি মেরাজ যে করছে, মেরাজ কি স্বপ্নে না বাস্তবে? জাগ্রত না? জাগ্রত, সশরীরে মেরাজ করছে। তো নবীজি বলতেছে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস গিয়া দেখি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে আমি নবীজিকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় রইছে। কি আদম নবী না হাজার হাজার বছর আগে মরে গেছে? ইব্রাহিম নবী, ইসমাইল নবী, শুধু 4 জন নবী ছাড়া সবাই কবরের মধ্যে ছিল, মাজারে শরীফে ছিল। তাইলে এখানে আসলো কোত্থেকে? মরা কি লড়তে পারেনি? নবীজি দেখছে বাইতুল মুকাদ্দাসে সবাই, এটা কি স্বপ্নে না বাস্তব? তো ওই সব নবী রাসূল এখানে বাইতুল মুকাদ্দাস আইসা প্রমাণ করে দিছে যে আমার নবী না শুধু, সমস্ত নবী রাসূলগণ জিন্দা তো জিন্দা, বরং তারা যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে পারে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অথচ ওই মোল্লা বলে নবী মরে ফসে মাটির সাথে মিশে গেছে, এবং ওয়াজ করে যে হজ করতে যাও, উমরা করতে যাও, মক্কাতেই যথেষ্ট, মদিনায় রওজায় যাইও না। কেউ নবীর পাগলদের তো আশা একটাই থাকে, জীবনে একবার হলেও নবীজির রওজা মোবারক জিয়ারত করতে চাই। ঠিক কিনা বলেন? সবচেয়ে জাহেল খারাপ লোকটা, ওই লোকটাও মনে মনে সবচেয়ে বড় আশা থাকে, আল্লাহ গুনাহ নাফরমানি যাই করছি, আল্লাহ আমারে মাফ কইরো, আমার নবীজির রওজা মোবারক একটা বার হলেও দেখার সুযোগ দিও। এটা সবার আকাঙ্ক্ষা। কিন্তু কি ওয়াজ মোল্লাই করে, কয় না রওজায় যাওয়া যাবে না। রওজা তো কয় না, তারা কয় কবর, তারা কয় কবর। অথচ অসংখ্য হাদিস রয়েছে, একজন সাধারণ ইমানদার যদি মারা যায়, সে যদি জান্নাতও হয়, নবীজি কয় রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, ওই সাধারণ মুসলমানের কবরটাও রওজা, রওজা মানে হইল বাগান, জান্নাতের বাগান হয়ে যায়। সাধারণ ইমানদারের কবর যদি জান্নাতের বাগান, নবীজি যেখানে আছে সেটা কি জান্নাতের বাগান না? রওজা অর্থ বাগান, নবীজির রওজা জান্নাতের বাগান। কি বলবো বাবা, জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব একখানা কিতাব আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। ওই কিতাবের মধ্যে একটা হাদিস তিনি নোট করেছেন যে নবীজি রওজা মোবারকের মাটিতে শোয়ার কারণে আল্লাহ কয় হাবিব, আপনার রওজার মাটি আমি আরশ আজিমের চেয়ে দামি বানিয়ে দিয়েছি। আরশ আজিমের চেয়ে দামি যেই নবীজি যেখানে শুয়ে আছেন, এটাকে কবর বলতে তোদের সমস্যা, সেটাকে তারা কবর কবর বলে। রওজা বলতে তাদের সমস্যা, রওজা বলতে চায় না। বলেন নবীজি যেখানে শুয়ে আছে সেটা কি কবর না রওজা? জোরে বলেন, কবর না রওজা? নবীজির রওজা মোবারক যে বলবে তার ঈমান তাজা হবে, কলবে নূর পয়দা হবে। ওই নবী রাহমাতুল লিল আলামিন রওজা মোবারকে শুয়ে রয়েছেন। ওই নবীজির রওজা যে জিয়ারত করবে, নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা মোবারক সাথে আমার নবী কামলিওয়ার নাম ফিট করেছেন কে? আল্লাহ। সুতরাং কেউ যদি আলাদা করতে চায়, এটা তার ভ্রষ্টতা, এটা তার জ্ঞানের অভাব, মূর্খতা, শয়তান ভর করার আলামত। ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে আমরা কালেমা লিখি না বাবা? দেখবেন মসজিদের মেহরাবের এক পাশে আল্লাহ, এক পাশে মুহাম্মদ লেখা থাকে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ লেখা থাকে। একজন সাধারণ মানুষকেও যদি জিজ্ঞেস করেন যে আল্লাহ মানে কি আর মুহাম্মদ মানে কি,
যিনি মাদ্রাসায় বারান্দায়ও যায় নাই তিনিও বলবে আল্লাহ মানে স্রষ্টা, আল্লাহ মানে খালেক, আল্লাহ মানে রহমান, আল্লাহ মানে রহিম, আর মোহাম্মদ মানে আল্লাহর সৃষ্টি, মোহাম্মদ মানে আল্লাহর প্রিয় বন্ধু, মোহাম্মদ মানে আল্লাহর রসুল, মোহাম্মদ মানে আল্লাহর নবী। বলেন ঠিক কিনা? কিন্তু আমি হতভম্ব হলাম, ইউটিউবে ওয়াজ শুনলাম, এক বড় মাওলানা, অনেক বড়, মদিনা থেকে পড়াশোনা করছে, মদিনা ইসলামী ইউনিভার্সিটি। যে কোনো কেউ দুর্বল হবে, এত বড় একজন জ্ঞানী, মদিনা ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী, ওই ব্যক্তির কথা যে কোনো কেউ মনোযোগ দিয়ে শুনবে এবং কথাকে বিশ্বাসও করবে, ঠিক কিনা? কিন্তু আশ্চর্য হই, যারা ইসলামের ধারক বাহক সেজে কুফুরি মতবাদগুলো মানুষের মধ্যে প্রবেশ করিয়ে দিতে চায়, কুফুরি মতবাদগুলো প্রবেশ করিয়ে দিতে চায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটি নাম। এই লোক এত বড় ডিগ্রিধারী, দেখলাম বলছে মসজিদের এক পাশে আল্লাহু আর এক পাশে মুহাম্মদ লেখা, এর মানে হলো আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদে আল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। যার কারণে নাকি এটা লেখা শিরক, এটা লেখা শিরক। বলেন মসজিদে আল্লাহ লেখা থাকে আর মুহাম্মদ লেখা থাকে, আমরা কি এটা বলি যে আল্লাহ নবী, নবী আল্লাহ? কখনো না। এটা এক মিথ্যা অপবাদ। কেন এই মিথ্যা অপবাদ দেওয়া হয়? উদ্দেশ্য একটাই, নবীর নাম মোবারক যেন তারা মুছে ফেলতে পারে জমিন থেকে। খোদার কসম করে বলি, ও মোল্লা, আমার নবীর নাম তুমি কয় জায়গা থেকে মুছবা? তুমি যে নামাজ পড়ার জন্য আজান দাও, ওই আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফিটিং করেছেন কে? তোমার বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে ওই আজান থেকে, একামত থেকে আল্লাহর নামের সাথে একাত মতে আজানে নবীর নাম আলাদা করো, দেখি ক্ষমতা কতটুকু। কিয়ামত পর্যন্ত পারবে না, ঠিক কি না বলে? নবীর নাম মুছে ফেলতে চাও, নামাজ পড়ো আল্লাহু আকবার, সানা পড়েছো, আউযুবিল্লাহ পড়েছো, বিসমিল্লাহ পড়েছো, সূরা ফাতিহা পড়েছো, সূরা মিলিয়েছো, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছো, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার পড়েছো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আল্লাহু আকবার বলে সাজদাতে গিয়েছো, সুবহান রাব্বিয়াল আ'লা পড়েছো 3 5 7। এভাবে নামাজ পড়তে পড়তে 4 রাকাত নামাজ তুমি পড়েছো, ভেবেছো আমার ত্রুটি নাই, আমার ভুল নাই। 4 রাকাত নামাজে সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করে তাসবিহ পড়েছি, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ, অভাব নাই। আল্লাহ বলে তোর নামাজের মধ্যে তোর সানা ঠিক, তোর আউযুবিল্লাহ ঠিক, বিসমিল্লাহ ঠিক, নিয়ত ঠিক, সূরা মিলিয়েছিস ঠিক, রুকুতে গিয়ে আমার স্মরণ, আমার জিকির করেছিস, সাজদায় গিয়ে আমার জিকির করেছিস, সালাম ফিরানোর আগে আমার দোস্ত মুস্তাফাকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে যতক্ষণ সালাম না দিবি তোর নামাজ কবুল হবে না। আর আমার হাবিবকে সালাম দেওয়ার সাথে সাথে তোমার নামাজ আমি আল্লাহর মেরাজ হয়ে যাবে। তারা আমার নূর নবী কামলিওয়ালার নাম মোবারক আলাদা করতে চায়। বলুন কখনো কি পারবে? আদম সফিউল্লাহ বলে আল্লাহ আমাকে সৃষ্টি করে, আল্লাহ বলেন জান্নাতে যাও, আমি জান্নাতে ঢুকবো। গেটের মধ্যে দেখি আমার আল্লাহ আমার নূর নবীজির নাম মোবারক ফিট করে দিয়েছে। আমি জান্নাতে গেলাম, জান্নাতের প্রতিটি দরজায় দরজায়, জানালায় জানালায়, ফলে ফলে, ফুলে ফুলে, হুর ও গেলমানের স্কন্ধের মধ্যে জান্নাতের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ আমার নবীজির নাম মোবারক ফিট করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত, নবীর নাম সরাবো তো দূরের কথা, আমাদের উচিত ছিল ওই নবীজির গুণগান বেশি গাওয়া, ঠিক কিনা বলেন? মাওলানা মামুনুল হক বিশ্বখ্যাত একটা নাম, অনেক বড় আলেম তিনি। বড় খুশি হয়েছি ওনার একটা বয়ান শুনি। তিনি বলেছেন আল্লাহর জিকির করলে আল্লাহ যত খুশি হয় আল্লাহর জিকির বাদ দিয়া, খেয়াল করেন কথাটা, আমি কিন্তু কখনো কোনো মাহফিলে এই কথা বলি নাই যে আল্লাহর জিকির বাদ দিয়া। আমরা আল্লাহর জিকিরও করব, নবীর স্মরণও করব, ঠিক কিনা? কিন্তু মাওলানা মুফতি মামুনুল হক কত বড় আলেম বাংলাদেশের, তিনি বলেছেন আল্লাহর জিকির করলে আল্লাহ যত খুশি হয় আল্লাহর জিকির বাদ দিয়া নবীর জিকির করলে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়। এটার নাম নবীর মহব্বত, ঠিক কিনা বলেন? ওই নূর নবী কামলিওয়ালার উপর দুরূদ শরীফ পড়েন আল্লাহ। এখন আমরা যারা মুসলমান আমরা দুরূদ পড়তে চাই, আল্লাহ বলেন না
মুসলমান হলেই দুরূদ পড়া যাবে না। কেন? কারণ মুসলমানদের মধ্যে মিশকাত শরীফ 25 পৃষ্ঠায় রয়েছে, দল হবে 73-72 দল মুসলমান জাহান্নামে যাবে। একমাত্র যারা এক দল জান্নাতি তাদেরকে বলে ঈমানদার মুসলমান। আল্লাহ পাক এই ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, ও পিপল হু বিলিভ ইন দ্য গায়ব, অ্যাবাউন্ডেন্ট স্যালুটেশন আপন হিম। তোমরা যারা ঈমানদার, আমার পেয়ারা হাবিবের উপর যথাযথ তাজিম আর সম্মানের সাথে দুরূদ শরীফ আদায় করো, কোন সুবহানাল্লাহ। সুতরাং যারা দুরূদ পড়বে তারা ঈমানদার, যারা দুরূদের বিরোধিতা করবে তারা বেঈমান। যারা দুরূদ পড়বে তাদের ঈমান আছে, যারা দুরূদ নিজে পড়ে না অপরকে বাধা দেয়, বুঝতে হবে এই ব্যক্তি মানুষের অবয়ব সত্য, তার ভিতরে ইবলিশের কারখানা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন কলব জিন্দা করার রাস্তা দুইটা, কথাটা মনে আছে? নবীজি বলেছেন কলব জিন্দা করার রাস্তা দুইটা। এক নাম্বার, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বা। 2 নাম্বার, আল্লাহ পাকের জিকির করবা। তাই আসেন ভাইয়েরা, মুর্দা কলব জিন্দা করার লক্ষ্যে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে উচ্চ আওয়াজে জবান খুলে আমার আল্লাহকে আমরা সবাই ডাকি, আল্লাহ 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 Allah, 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 Allah. দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ আল্লাহ, বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ। নবীজি আমার জীবনের জীবন, দয়াল নবীর মোহব্বত আমার হয় যেন মহরওয়ান। আল্লাহ 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 আল্লাহ। নবীজি আমার জীবনের জীবন, দয়াল নবীর মোহব্বত আমার হয় যেন মহরওয়ান। আল্লাহ আল্লাহ, দন্দাম হয়তো মানব জীবন, দন্দাম হয়তো মানব জীবন, দেখিলে নবীর চেহারা আপন বলতে কেহ নাই জগতে। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ। যারা তোমার এত গোয়াপন, তারা সবাই মিলে মিশে পড়াবে কাফন। আল্লাহ আল্লাহ, যারা তোমার এত গোয়াপন, তারা সবাই মিলে মিশে পড়াবে কাফন। আল্লাহ আল্লাহ, তারা আবার সবাই মিলে, তারা আবার
সবাই মিলে রাখবে নিজম গড়তে, আপন বলতে কেহ নাই জগতে, দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ আল্লাহ